হয় ঘটনা। আমার বাইরে উমরে কেড়ে মারল হুজুর, আমার বাইরে অফারটা কিতা, আমার বাইরের বিচার পছন্দ হয়েছে না, গেছে আর এক জায়গায় বিচার লইয়া আপনার উমরে আমার নির্দোষ বাইটারে হত্যা করছে। হুজুর বিচার করে দিছে মামলা কইরা উমরের নামে। দেখছেন নি কোরআনের দরবার হইয়া লাগছে। আগে খবর লইছে কোরআনে কোনো আয়াত আছে নি, আগে খবর লইছে রাসূলের পক্ষ থেকে কোনো আইন আছে নি। যখন দেখছে দুনো হানুই নাই তখন কয় তুলে তুইলে মারল কেড়ে। এখন আপনি বিচার করেন নির্দোষ, আমার বাইরে একবারে নির্দোষ মাসুম বাচ্চা মারি লিছে, কথা বুঝছেন নি? এখন মামলা করে দিছে, উমরের নামে করছে হত্যা মামলা। বুঝতেছেন বিষয়টা? হযরত উমর কি সাধারণ কোন সাহাবী? উমর সাধারণ সাহাবী না, হত্যা মামলা করে দিছে। হত্যা মামলা কিন্তু আমরা আসিফ নজরুলের কাছে করছে না, এটা আপনারা মাথা রাখতেই হবে। আসিফ নজরুলের দ্বারা হত্যা মামলা করছে না, এটা করছে স্বয়ং আল্লাহ রাসূলের কাছে, যেখানে শরীয়ত আইন চলতেছে, কোরআনের আইন চলতেছে, এখানে হত্যা মামলা করছে। তো ইসলামের আইন অনুযায়ী হত্যার বদলা, জোরে কইন হত্যার বদলা, হ্যাঁ ইসলামে হলো হত্যার বদলা হত্যা, হত্যার বদলা হত্যা। এই আইন শুনলে সুশীলরা কয় এটা তো বর্বরের কাম। তো এই কথা যে তোরা কছে, তোরার আইন দিয়া যে 54 বছর চালাইলি, খুন খারাপি কমছে না বাড়ছে? দর্শন কমছে না বাড়ছে? 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার বাংলাদেশে রেহাই পাচ্ছে না। কুত্তা বিলাই মরলে বাংলাদেশে বিচার আছে, মানুষ কোন ঘুমের কোনো বিচার নাই। এমন কোন দিন নাই যে বাংলাদেশে মানুষ হত্যা হয় না, এমন কোন দিন নাই যে মা বোনরা দর্শিত হয় না। এই সুশীলের বাচ্চারা 54 বছর কি আইন করলি আর কি পরিমাণ ঘুম খুন টেকাইতে পারলি? আমরা চ্যালেঞ্জ করছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আইন বাস্তবায়ন হোক সারা বাংলাদেশে। গুম খুন 1 মিনিটে বন্ধ। মানুষ ভোল্টেজ দেখুন, আপনি জানেন তো, আপনি জেনারেটর চাললেন না, আওয়াজ দিয়ে ডাবে, আপনি বুঝতেছেন? আওয়াজ না, আওয়াজ না, এটা ভোল্টেজ কম। এখন একটু সিল্লি দিলে এটা জায়গা ডাববা, তো একটা মানুষ তো মরবই কেন আওয়াজ করলে। আপনি ভোল্টেজ না, আপনি ধরা পড়লে জেনারেটর ছেড়ে দিবেন, কিন্তু মাইকের উপরে প্রেশার দিচ্ছেন, আমরা সিল্লি দিব যাবে ডাববা, এই ভোল্টেজ কম হলে তো মহা সমস্যা।